মেয়ে যাচ্ছে স্কুলে আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 20। আর আমি আজকের ভিডিওটা এই যে এখন থেকেই শুরু করলাম। তো সবাই কেমন আছো বন্ধুরা? সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরাও সবাই কিন্তু খুবই ভালো আছি। আর এখন এই যে চলে এসেছি কাজ করতে। কাজের তো কোনো শেষ নেই। ঘুম থেকে উঠে যে চোখটা খুলবো তখন থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যায়, বলো আমাদের হাউসওয়াইফদের। তো উঠেছি তখন 5:30, উঠে ওই যে মেয়েকে উঠিয়েছি, ব্রাশ করিয়েছি, রেডি করলাম। আর মেয়ে এখন স্কুল বেরিয়ে গেল, তো 6টা 20-তে স্কুল পাঠালাম ওকে। তারপরে চলে এসেছি এই যে বিছানাটা পরিষ্কার করে নেবো। বাড়িতে যখন থাকে তখন তো অনেক বেলা অবধি ঘুমোই, প্রায় 9টা 9:30-র আগে উঠতেই চায় না। তখন না বিছানাটা গোছাতেও অনেকটাই বেলা হয়ে যায় ধরো। কিন্তু আজকে স্কুল চলে গেছে তাই সকাল সকাল বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই যে এই খাটের ওপরে না এগুলোকেও একবারে মুছে রেখে দিলাম, কারণ জানো আজকে একটু তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোতে হবে। আর এই পতাকাটা একটু ছিঁড়ে গেছে, গাড়িতে ছিল, তো একটু সেলাই করতে হবে। আর তাকটা একটু অগোছালো ছিল, গুছিয়ে নিয়েছি। আর 2 দিন ধরে জল পাইনি, তো গতকাল রাতে জল এসেছিলো, তো ফিল্টারটাও অল্প ভরে নিয়েছিলাম আর বোতলগুলো ভরে নিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এই যে বাসন মেজে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে বাসি নাইটি চেঞ্জও করে নিয়েছি। আর এরই মধ্যে কলে চলে এসছে জল। তো আজকে আর চা খাওয়া হলো না, যেহেতু কলে জল চলে এসছে। আর জলটা তো বেশিক্ষণ দিচ্ছে না, 15 মিনিট, মানে আধ ঘন্টা দিচ্ছে। তো কাকিমার আধ ঘন্টার মধ্যে 15 মিনিট নিচ্ছে আর আমি 15 মিনিট নিচ্ছি। আর এই বোতলগুলোতে জল ছিল, কিন্তু ওই ওপর ফিল্টারটাতে ঢেলে দিলাম এই 3টে বোতল, তাই 3-4টে বোতল ভরে নিচ্ছি। আর তারপরে সোজা চলে এসেছি রান্না বসিয়ে দিতে। কারণ কি, ওই যে বললাম বেরোবো, আর তোমাদের দাদা ভাই না আমাকে 12টা পর্যন্ত টাইম দিয়েছে, বলেছে 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে বেরোতে হবে। তো এইদিকে একবারেই ভাতটা বসিয়ে দিলাম, কারণ বড় মেয়ে তো স্কুল যায় ভাত খেয়ে। আর যেহেতু তারা আছে, নাহলে অন্য দিন ওকে কুকারে ভাত করে দিই, তো আজকে যেহেতু তারা আছে একবারেই ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে পটল ভাজা করে নিয়েছি, আর ওই যে পেঁপে দিয়ে ডাল বসিয়েছিলাম। তো বড় মেয়েকে ওই যে পেঁপের ডাল, আলু সেদ্ধ, কচু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম, আর তার সাথে পটল ভাজা দিয়েছিলাম। আর ও টিফিনে রুটির সাথে ভেন্ডি ভাজা নেবে বললো, তাই ওর জন্য ভেন্ডি ভাজা অল্প মতনই করে দিয়েছি। আর রুটিটা বেশি করেই করেছি, আমাদের সবার জলখাবারে রুটি খেয়েছি আমরা, তো ডাল দিয়ে আর পটল ভাজা দিয়ে রুটি খেয়েছি আমি, মা, তোমাদের দাদাভাই 3জনে। আর এইদিকে কিন্তু ছোটো মেয়ে আমার চলে এসেছে স্কুল থেকে, দেখো। তো বড় মেয়ে স্কুলের জন্য বেরোবে, এখনও বেরোয়নি। ছোটো মেয়ে 10টার মধ্যে, মানে 10টার 5 মিনিট আগেই বাড়ি চলে আসে, আর বড় মেয়ে বেরোয় 10টা 10-15 এরকম। তো ছোটো মেয়ে এলো, ছোটো মেয়েকে ড্রেস গুলিয়ে হাত পা ভালো করে ধুয়ে দিলাম। তারপরে এখন চলে এসেছি আবার রান্নাঘরে। আর এর মাঝে আমি বড় মেয়েকেও একটু এগিয়ে দিয়ে এলাম স্কুলের জন্য। তো এই দেখো রান্না মোটামুটি এগিয়ে এসছে, আর এখন প্রায় 11টার কাছাকাছি বাজতে যাচ্ছে। তো এই যে ডাল, তো ডাল দিয়ে রুটি খেয়েছি আমরা সবাই, বলে ডালটা একটু কম হয়ে গেছে। আর এদিকে কচু শাক এনেছিল গতকালকে তোমাদের দাদাভাই, তো কচু শাকটাও রান্না করে নেবো। আর এই যে মাছও নিয়ে এসছে আজকে ফুটবল খেলতে গিয়ে। তো এখন এই যে কচু শাকটা করে নিলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই নারকেলগুলো দেখছো বাটিতে, ওগুলো আমি নিজে রান্না করতে করতে খাচ্ছি, সম্পূর্ণটা কচুতে দিইনি। তো রান্না করছি আর একটা করে মুখে ভরছি। আর আজকে কচু শাকে জানো তো ছোলা ছিল না, ছোলা ভিজানো আর কি দিই, কিন্তু আজকে ছোলা ছিল না বলে মটরটাই রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম গতকালকে, তো একটু মটরই দিয়ে দিলাম। আর এদিকে কচু শাকটাও আমার মোটামুটি হয়ে গেছে, আর একটু জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর তার মধ্যে এদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, তো ওকে এই যে 1 কাপ চা করে দিচ্ছি। তো ওদিকে কচু শাকটা কমিয়ে দিয়ে এসছি, আর চাটাও তোমাদের দাদাভাইকে ছেঁকে দিয়েছি। তারপরে চলে এলাম বাসন মাজতে। দেখলাম ওর দিকে কচুটা হতে হতে আমার বাসনটা মাজা হয়ে যাবে। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি, যেমন বেরোয় জলখাবারের রান্নার কয়েকটা বাসন, তো এগুলোই এখন মেজে নেব। তারপর এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আর আজকে একটা ভীষণ ভারী চাপের কাজ আছে, মুদিখানার লিস্ট করতে হবে। আজকে তো 3 তারিখ হয়ে গেল, তো মুদিখানা মোটামুটি সমস্ত কিছুই বাড়ন্ত হয়ে এসছে, মানে খুবই অল্প অল্প আছে, হয়তো 2-4 দিন মতো যাবে। তো আমি জানো তো লিস্ট এমনভাবেই করি সারা মাসটাই হয়ে যায়, মানে খুব কমই পড়ে। যদি কোনো সময় হয়তো 1-2 জিনিস আনতে হয় তো হয়, কিন্তু এমনিতে গোটা মাসটাই আমি কিন্তু যা লিস্ট করি তার মধ্যেই চালিয়ে নিই। তো এদিকে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরে দেখো পরিষ্কার করে নিয়েছি বাসনগুলোই, যে এখন এবার উবুর দিয়ে নেবো। তো চলো একবার ফাইনাল তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই। তো এই যে হাঁড়ির মধ্যে ভাতের মধ্যে আলু সেদ্ধ, কচু সেদ্ধ দেওয়া আছে। আর ভেন্ডিগুলো তখন খুব গরম ছিল, ভেন্ডি সেদ্ধও করেছি। বড় মেয়ে আসলে ভেন্ডি সেদ্ধ খেতে চেয়েছিল, তো ভেন্ডি সেদ্ধটা ভাতে দিয়ে দিয়েছিলাম বলে তখন গরম ছিল, তো ভাতগুলো ছাড়াতে পারিনি। আর এদিকে কুঁদুরি ভাজা করে নিয়েছিলাম, আর দেখলে আমরা চাটনি, আর এই যে মাছ ভাজাগুলো করে নিয়েছি। মাছের আজকে কিছু করিনি, কালকে করব। আর এই যে ডাল রয়েছে, আর এই যে কচুটা।
তো কচুটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু কচুটা জানো তো আজকে খুব একটা স্বাদ ছিল না, মানে খুব ভালো করে জুত করে রান্না করতে হয়েছে তবেই খেতে ভালো লাগছিলো। একটু জল জল ছিল, আসলে খুব বৃষ্টি হলো তো, আর বৃষ্টির সময় দেখবে কচুটার স্বাদটা থাকে না। তো ওদিকে তো রান্না কমপ্লিট করে বাসন মেজে একবারে জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম সেগুলোকে কেচে নিয়েছি, আর এদিকে ছোট মেয়েকেও কিন্তু স্নান করে দিয়েছি, তারপরেই চলে এলাম ঘর ঝাড় দিতে। আর এদিকে ছোট মেয়ে দেখো ঠাম্মির কাছে পড়তে বসে গেছে, আসলে স্কুলে অনেকটাই হোম টাস্ক করতে দিয়েছে, আর কয়েকদিন স্কুল যায়নি বলে আগের কিছু লেখাও বাকি আছে ওর, তাই এখনও বসে বসে ঠাম্মির সাথে লিখে নিচ্ছে। আর এদিকে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে ঘরটাও মুছে নিলাম। তো ঘর মোছাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এবার ক্যামেরা সেট করে ভিডিও করতে গেলে তোমাদের দাদাভাইয়ের কাছে বকা খাবো, তাই আর দেখাইনি। আর এই যে আমার রুম কিন্তু একদম ঝাঁকাঝাঁক, কোথাও যাব বলে কিন্তু আমি ঘরটাকে অগোছালো করে রাখি না, সেই গুছিয়েই যাই। তারপরে এই যে স্নান করে সোজা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, আর এগুলো গতকালকের জামা কাপড় ছিল, তো এগুলো একবার সকালে এসেই মেলে দিয়ে গেছিলাম, তো রোদে সমস্তটাই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এখন এগুলোকে নিচে নিয়ে যাব, আর যেগুলো কাচলাম সেগুলোকে এখন এই যে মেলে নিচ্ছি। আর এখন কিন্তু 12টা বাজতে 5 মিনিট মতন বাকি আছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে জামা কাপড়গুলো মেলে আসবো, তো বললো হ্যাঁ যাও মেলে এসো। তাই বললাম দাঁড়াও 5 মিনিটের মধ্যেই ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে আমি চলে আসবো। তো তোমাদের দাদাভাইও ওইদিকে রেডি হয়ে গেছে, আর আমি তো পুরোই রেডি। তো এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে ওখানে রাখলাম। আর এদিকে আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, ওই যে ঠাম্মির কাছে পড়তে বসেছিল তখনই ওর ঘুম পেয়ে গেছিলো, তো ওকে একটু আলু সেদ্ধ কচু সেদ্ধ ডাল দিয়ে ভাত খাইয়ে দিলাম, আর জামাটাতে এঁঠো ফেলেছিল তাই জামাটাও চেঞ্জ করে দিয়েছি। স্কুল গেলে বলি না ও জেগে থাকতে পারে না, ঘুমিয়ে যায়, তাই ও কিন্তু ঘুমিয়ে গেছে। আর এখন ঘড়িতে দেখো পুরো 12টাই বাজছে, মানে এই ঘড়িটা আমাদের 15 মিনিট মতো ফাস্ট আছে, কিন্তু সেটা আর কি আমরা ধরি না। তো 12টা বাজছে, তো এখন এই যে আমরা বেরিয়ে যাব। তো যাচ্ছি হচ্ছে ব্যাংকে, একটু দরকার আছে তাই। তো এই যে আমি এরকমভাবে রেডি হয়ে নিয়েছি, আর আমি না লিপস্টিক পরা না খুব একটা পছন্দ করি না জানো তো, ওই জন্য আমি কোথাও গেলে মানে আশেপাশে কোথাও গেলে লিপস্টিকটা চট করে পরি না, বিশেষ কোথাও না গেলে। তারপরে দেখো ব্যাংক থেকে ঘুরেও চলে এলাম, তো 1 ঘন্টার মধ্যেই কাজ হয়ে গেছে। তারপরে এসে দেখো বাবা খেতে বসেছে এখানে, তো তোমাদের বাবা খায় তখন তো দেখানো হয় না, আসলে মাই খেতে দেয় বাবাকে, ওই সময় আমি হয় স্নান করি, নাহলে স্নান করে তখনই বেরোই, তো বাবাকে মাই বেশিরভাগটা খেতে দেয়। আর এদিকে দেখো ছোটো মেয়েরও ভাত মেখে নিয়েছি, তখন খুবই সামান্য ভাত খাইয়েছিলাম, তো ঘুম থেকে ও উঠে গেছে, তারপরে ও মেয়েকে খাইয়ে তারপরে এই যে আমরা 3 জনে খেতে বসে গেছি। আর বড় মেয়ে তো আজকে স্কুলে গেছে, তাই আমরা 3 জনেই খাচ্ছি, তো গল্প করে করে খেয়ে নিচ্ছি। আর মা জানো তো আমাদেরকে ছেড়ে খেতে যায় না আর কি, একসাথে খেতে ভালোবাসে গল্প করে করে, তাই আমরা যখনই খাই তখন একসাথেই খাই। কিন্তু জলখাবার খাওয়ার সময় ডাইনিংটা খুব খিচিবিচি হয়ে থাকে, তো তাই ডাইনিংয়ে খেতে তখন আর কি বসে ইচ্ছে করে না, তাই সকালের জলখাবারটা ডাইনিংয়ে না খেয়ে রুমে খাই, আর মা তখন সোফায় বসে খায়, বা কোনো দিন হয়তো রুমেও আমার খাটের মধ্যে গিয়ে বসে খায়। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপরে আবার ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। তো সূর্যটা কি সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে আর কি, তো পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর শরৎকালের আকাশ দেখতে কিন্তু খুব ভালো লাগে, মানে মেঘ মেঘ কোথাও হালকা হালকা মেঘ মেঘ ধরে থাকে, তো দেখবে খুব সুন্দর লাগে, মনে হয় যেন আকাশে বলে না সেই পাঁজা তুলো, তো সেই তুলোর মতো লাগে আর কি মেঘগুলো। তারপরে এদিকে নাড়ুর গলার আওয়াজ পাচ্ছি বলে আমি একবার ছাদ দিয়ে উঁকি দিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক নাড়ু শোনা হয়েছে, ওর মায়ের সাথে ও অত দূরে চলে গেছে। তো ওই যে ওর মা ওর কাকিমা দুজনেই, আর ওই যে বাচ্চা মেয়েটাকে দেখছে ওটা কিন্তু আমার ছোটো মেয়ের বান্ধবী, ওরা এক স্কুলে পড়ে, এক ক্লাসে পড়ে, আর একই বেঞ্চে বসে, ওর নাম হচ্ছে রাহি। মা হ্যাঁ বলো মা হ্যাঁ আসবো, কোথায় যাবো বলো, কোথায়? দিদির কাছে, দেখো দিদির কাছে যাব, চলো দিদি। হ্যাঁ হ্যাঁ খোলো দরজা খোলো, ডাকতে হবে না, খোলো খোলো দরজা খোলো। হ্যাঁ চলো আস্তে আস্তে। হ্যাঁ তো এদিকে এই যে নাড়ু সোনা তো আমার সাথে ঘরে এলো, তারপরে দিদির সাথে খেলা করছে, ওর ছোটদির সাথে ওর খুব ভাব। মা বিকুট খাবে বাবা, বিকুট খাবে,
খাবে বিকট? খাবে না? সর্দির সাথে সাইকেলে একদম ভালোভাবে ভদ্রভাবে বসে আছে। আর এদিকে ঘরটা এই যে শুয়েছিল বলে অগোছালো হয়ে আছে, জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। তো এই যে জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে, বিছানাটাকেও টান টান করে আবার একটু ঝেড়ে গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো নাড়ু সোনা ওর দিদির কোলে বসে কার্টুন দেখছে। আর আজকে কিছু খাওয়ার আর কি ইচ্ছে নেই, ওর মা খাইয়ে পাঠিয়েছে আর কি, তো পেটটা ভরা, তো কিছুই খেতে চাইছে না। আর বাচ্চা ছেলে তো, ওকে বলো উল্টো পাল্টা দিলে তো শরীর খারাপও হবে, সেরকম কিছু দিতেও পারি না বিস্কুট ছাড়া। তো যাই হোক নাড়ুকে বাড়িতে দিয়ে এলাম। এইদিকে দেখো ছোটো মেয়ে আমার কার্টুন দেখছে আর কেক খাচ্ছে, আর আমি এদিকে মুদিখানার লিস্টটা করে নিচ্ছি। আর ওদিকে সবাইকে চা করে দিয়ে দিয়েছি, আর যেগুলো তরকারি অল্প স্বল্প আছে সেগুলোকেও গরম করে নিলাম। তারপর এদিকে ছোটো মেয়েকে খাতায় লিখতে দিয়েছি, তো ছোটো মেয়ে পড়তে বসে গেছে, তো তোমাদের দাদাভাই একটু পড়াচ্ছে, তারপরে আমি একটু পরে পড়াবো। আর বড় মেয়ে স্কুল থেকে এসেই টিউশন চলে গেছিলো, মানে 4:45টায় বাড়িতে এসছে আর সাথে সাথেই টিউশন গেছিলো। তো এই মাত্র টিউশন থেকে এলো, আর তারপরেই ভাত দিয়ে দিলাম ওকে খেতে। তো এই যে এখন ভাতটা খেয়ে নিচ্ছে, আর রাত্রিবেলাতে কিছু খাবে না। ভাত খেয়ে উঠে ও তো পড়তে বসবে, তারপরে ওই 10:30টা নাগাদ 1 গ্লাস দুধ দিয়ে দেবো না হয়। আর আমি চলে এসেছি ছাদে, মেয়েকে ওদিকে লিখতে দিয়েছি, দেখলে তোমাদের দাদাভাই পড়াচ্ছে। তো আমার ভিডিওটার ভয়েস দিতে কিছুটা বাকি আছে, তাই ভয়েস দেওয়ার জন্য ছাদে চলে এলাম। আর আজকের ভিডিওটা বড় করছি না, কারণ আর দেখানোর মতো কিছু নেই। এই ভয়েস দিয়ে একটু পরে নিচে গিয়ে মেয়েকে পড়াবো, তারপরে কয়েকটা রুটি করব রাতের, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা, গুড নাইট।